রোজা রাখি কার লাগিয়া? হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এখন আর মন খারাপ হইল কি? কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না সকলে? যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকে, হাজি সাহেব কইল না কেড়ে আপনার মন খারাপ করছেন কেড়ে? আপনারা মাওলানা সাহেব কইল না কেড়ে আপনার মন খারাপ হইল কেড়ে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাউনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাউনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনারা কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন, কয় বছর? কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে না। আমরা তারা তো আপোষ করে না, আমরা তারা আপোষ করে না। আমার অনেকে বুঝায়, হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি এখন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হেতে সুদখোর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেড়ে, এর 2 দিন আগে তে চা স্টল লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগ অন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়া গুদে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। অহন নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো? নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ দেখা নেই, এই সম্পদরা অমুকে, এই টেহাটা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি যা গেতে আছি তোরে আইয়া জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? রাষ্ট্রীয় যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেউ আবার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন ইয়া বিচারবো আপনারে না পাইলে ফিডা কি আমার এহাদরা মাটি ফেলবো, সব ফিডা তো ফেলবো আমার উপরে, যেটা মাটি ফেলবো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাবধান গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে কিনা কই গেছে। তা আমি কারণ জানি না কোন লোক লোক 2-3 গুল দেখে চালাবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না, এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলী জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমার ফাইলে তো ভাইরাল হইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ বলা দাও। আলী বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলী বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখা যায় সারিগুলটা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না,
কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটি কয়টি সব দিয়া গেছে তোমরা ভাগ করে দিতাম পারাম। আলিয়ে যখন বকটা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাধারণ তলে হতাই দিয়াইলো আপনি কি ডর করছে না যেতেন যে আইলে তো ফিটা শুরু করবো? কই শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব লগে লগে কাপটা সাইডে দিয়ে শরীরে ভাত হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে? কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রে। জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগারি। পারবেন না আপনি? আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, আল্লাহ তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লোকে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ, কন্যা হুজুবিল্লাহ, জোরে কন্যা হুজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতেছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষে আরো বার ফুক্ত হয়, তুমি ওইটা সফাতলা, তুমি দেব দেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কাল খয়ে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমার আত্রাত দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল করে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো স্যার উঠলে তো ডাক দিব, তো আমার মেসে চিন্তা লাগবে, তোমার চিনবো পরে তুমি খেয়ে বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মেসে উঠে খেয়াল করে শুনে আমরা ভুল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কই কিতা করছো? তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকে আইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো?
কই বই রইছে মক্কায় কাবা ঘরের কাছে। তাইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে নিতে ঘোরাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন, আইতে না লাগে কয়দিন। আমি যদি ওখানে আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ ওখানে পড়ছে না, হুজুরের মাথাটাই কি কাম করে না নাকি? কি তারে কইল ওইটা কইতেন না আপনারা? আরে কইবেন নি, কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওখানে ইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও। তো নবীজি কয় রাইতে বিলে হুইতা রইছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছি 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা শুনানোর আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না, তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়ে ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হয়েছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবজিটা সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এই কদ্দুর আগে যেই কথাটা কইছো আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার ও ফারতাম নাকি এটা আছে কথা এই কইতাম পারা, কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাকি যাও আমার দেশের মানুষরা কইও তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুঁশ আছে? সব দৌড়াই আইছে, আইসে পরে নবীর সারুগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদরা পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয় আঞ্জাটার ভাইবা ভাই সব কিতে হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা কর, কি ঘটনাটা কইসা কুতুর আগে আবার কও, সাসার লোকে যেটা কইসলা এটা আবার কও। তো নবীজি মুসকি আসিটা কয় কথা তো হেই দে কুকুরা ঘটনা উত্তরইলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে, এবারে তো উঁচু কইরা গেলাম, কাবাকে সিনা কিটা সিনা সাফ করছে, তারপরে এই বুড়াকে কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 7 আসমান কব আরব কইও না, কই গেছলা কই মসজিদে আকসা। আবু জাহেল কই আমরা ভিতরে কেডারে আকসাত গেছ? এক থেকে আমি তো কাল খাইছি পয়সা। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সোহালে ওখান আমরা সামনে বইয়া রইছে, আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে হেতেন কয় ভাইসা আমরারে ধমকি করেন কিতে হেবারে আপনি পাগল কর, আমরা কি ভালা করি এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বেন সুবহানাল্লাহ না কেন? আবু বকর ভাইসা বেন এবারে লইয়া বেশি পাগল হইছে, হেবারে আইনা কথাটা হোনা দেখবেন হেবারাও এবারে সাইডা দিয়া রাখে যাইব গা। কহ ভালা কথা মনে করছ? এই যা একজনকে আবু বকর ডাকে রে, একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা জেহেল ভাইসা বেন আহে পয়সা করে দৌড়ে আইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে, চারুগুলদা কাফের গালাও দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা, অসুখের দুঃখের লোকে তো মতিগতি ঠিক নাই, নবীর এসে গা কত কথা শোনাইছে, আত্মার তুলছে নাকি কিইব। আবু বকরের মনটা খুব খারাপ, আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছেন? সুবহানাল্লাহ কইতেন না? অহন গেলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে বেরাস্তে আইছে পরে অহন দেখা হইছে না, আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের ঢুকে জিগাইতেছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছেন? সুবহানাল্লাহ কয় না তো? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসে আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না, তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কয় না তো? এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গুলো দিয়া লাগ দিয়েছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবার মক্কার মসজিদে আকসাত গেছে, হ্যাঁ গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ পড়া 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা তখন মিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ না দেই? আবু জাহেলে কয় বেড়া আমি তো কত কথাই কই, এত মিছা কথা কি পারিনি, এটা বানাইয়া কইছি না। মোহাম্মদ জিজ্ঞাসা মোহাম্মদ রে জিগা কেন জিগার লাগতো না,
নবীজি তো এখন আছে, জিগান তুমি কইলে আমি বিশ্বাস করাম, এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জেহেলে কয় তোমরা নবীয়ে কইছে। আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরারা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ ফারো, লাভ লস বুঝো, তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো। এইটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই হয়েছি না। সুবহানাল্লাহ বলতেন না, এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি। কয় কোনটা? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেব দেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজিও কইছে পরকাল বিলে একটা আছে, বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন এর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি, নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান, এটারে ইমান কয়। পারবেন নি? চিন্তা করে যার যারটাতে এতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে রুফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুনিয়ারে গুল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডি আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস আপনার জন্য বইয়া রয়েছে, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কত কথা কি দেখছে? নবীজি এমনি 2 আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ 2 আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আর ওই কিছু বুঝছি না, বেহতের মানুষ আহুল ফতার ক কি তাইরি কয় এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ না কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি আমি নবীজি, আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনি তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কি তা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, তাই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে ফিলাটার আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাঠও কি তা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেখার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়ে আব্বা 10টা টাকা দেন, আপনার মাদ্রাসা আছে 10 টাকা দিয়ে জালমুড়ি খা। তো বাফে ফুতে যে মাদ্রাসা পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বায় টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে।
আন্নাতে খাইতে আছে বাপের লগে খেলিয়া আর বাপে কথা জিগাতেও কথা কয় দুপুরে খাইছে তি হুজুরে ফিডিনি ফোরাফার ঠিক মতো মনে থাকেনি না না লালা ফেসব করে দিস কি তুই আবার গরফ ইসলামীতে ফেসব না না আলাপ সালাপ চলতে আসি ফেসব টেসব করস নি কয় না বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসব টেসব এই গরম গরম লাগছে না 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 আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খেতে আছে এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ দৌড়াইছে না দেখিতে করে আমি চাইতে আছি আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া ঝাল মুড়ি খায় চিপস খায় আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল করে দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম কিন্তু তেদো পারে না আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল করে ছায়া রইছে কেউ তারে মুড়ি কিনা দেউন না নাই আমার গাল বাইয়া পানি পড়ে আহারে এই রে তো জীবন নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না এর লাগিয়া নবীজি কইছে হুনো নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা সৎকার সওয়াব তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব দান করলে যেই সোয়াব বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব ফুতের আদর করলে সেই সোয়াব এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো কিচ্ছু পারছো না এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ ও বাংলার মুসলমান ও কোডি জাজিয়ারার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই মুশতাক ফয়েজির কথা না আল্লাহর নবী কয় এতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া দইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া কি উপকার হয়েছে বুঝবা না এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না একটা লোক উঠবা না 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা তুফান হওয়ার কথা আর এই জায়গার মধ্যে একটা ফোঁটা নাইলে লিরা বাতাস কি সুন্দর আরাম মতো সুবহানাল্লাহ কয় না কবুল করছে কারাও আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান এই যে এটা বাউন্ডারি যে দেখছো নি সুইসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া আমরা এখন কথা শুনছি তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি না 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 মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে রুহুল দিয়া দাঁড়াই রয়েছে এলাকার মানুষ যার আব্বা কবরে শুয়াইছ যার আম্মা কবরে শুয়াইছ তারা ইয়া রুহানি হালাতে রুহুল দিয়া দাঁড়াই রয়েছে তুমিও দেখো না আমিও দেখি না ফেরেস্তারার লগে দেখা হয় কথা হয় ফেরেস্তারা কয় কি থাকো তুমি হানাইয়া খেয়েছ কি হত্যা ফেরেস্তারে তোর মায়ে ডাক দেয়া কয় ভাই ও ফেরেস্তা আমার দাঁড়াইয়া দিও না নাগাই শরীফের সাহেব হুজুর আইছে সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে আমার ফুতো হইনা আইছে আমার ফুতে দি ফালাটার লগে বইয়া রইছে হুজুরে মিলে দোয়া করব আমি দোয়া নিতাম আইছি দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল আমার তো বড় শাস্তি আর শাস্তি রে আমি তো ঘুমাইতে পারি না আমি তো ঘুমাইতে পারি না আমার কবরে দাও দাও গুণ আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে এই চোখের পানিটার উছিলায়
কেমনে আমার কবরটা নি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছেনি, আপনি জান্নাতি খানা পাননি। আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুঠির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে ধরে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাবো, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করো, একটা টুকু উঠান না, একটু মন দিয়ে আসুন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হয়েছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে, আর আমি আইতাম পারি না না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করেন, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি হ্যাঁ করতেই হবে, কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ করলে কাজ আগাইতে আছে, কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে মাশাআল্লাহ, 2 তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1 টানে 4 তলা যাবে না, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরেতে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলুক, এটা নিয়ে কষ্ট করে আরো করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4 তলা ফাউন্ডেশন, 4 তলা ফাউন্ডেশনে আরো 2টা ছাদ দিয়ালাম, আরো 2টা ছাদ দিয়ালাম লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কই আলাইলাম খেলার লগে হেবারে ঘুষ দিয়া লাইলাম, আর এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললে এটা আগাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আগাই লইতাম ফারান। মাশাআল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এহলো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তো এটা তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে যাবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাই, 50 বস্তা করে সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না,
আমার এখনো 500 বস্তা সিমেন্ট দিই না লোক, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এইরকম লোক আছে। সামনের দিকে একতালা রেডি হইতেছে, দোতলার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনার কেউ ওর কাছে কইয়েন না। একবার আইয়া কই হুজুর একতলার ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুধু না বড় আন্দাজ করতেন পারবেন, একতলায় ফ্যান লাগে 250। কয়শ? কথা বলা কয়শ? 250 ফ্যান লাগে একটা তালায়। এবার বুঝেন মসজিদরা আপনারা ইয়ারা মানুষ শরৎ নগরের তারা এ দুরা না আরো বড় মার হাবা কর না কেন? এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না, আমরা গ্রাম দেশের মানুষ, এত বেশি দরকার নাই। সকলে মিললে জিল্লা কোনো মতো দেওয়ান দিয়ে না কথা, ছাদরা হইলে সারে 3 তালার ছাদও 4 তালার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে নিতাম, মার হাবা কর না কেন? একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না, আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেব। 1 নাম্বার 20 বস্তা সিমেন্ট। একটা লোক উঠতো দিয়েন না, যে উঠতে লয় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না, তুই এমনি বইয়া থাক, তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা আপনাকে আমি দিয়ালা, তো তুই উঠিচ্ছা, এটা কইয়া বুঝাইয়া বয়াইরা। হ্যাঁ আল্লাহ বরকত দিব। 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? ও আমার ইয়া ও আমরা মেম্বার সবে না কোনো আরে বাবু সাবেক মেম্বার, বর্তমান মেম্বার বাবু মাশাআল্লাহ। ও আমরা সময় এটা মেঘে বইয়া রয়েছে এই নম্বরে দিয়ে আসলে এই নম্বরে আমার বুদ্ধিমান ছেলে ফাড়াফাড়ি করে না, ফাড়াফাড়ি নাই, দুইজনে সমান সমান করার দরকার কি? একজনে দিয়া সেলার পরে হ্যাঁ কইব এর লাগিয়া সমানে বইয়া রয়েছে। মার হাবা কর না কেন? এটা তো আর বাস না যে সিট পাই না না পাই কেন, মার হাবা কর না কেন? জনাব মোহাম্মদ তোয়াসিন আহমেদ বাবু, আপনারা জুয়ান জুয়ান মেম্বর ভাইয়ালে মার হাবা কয় না? আমার তোয়াসিন আহমেদ বাবু উনি দিয়ালাইছে 20 বছর, মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বাবুর আব্বা আম্মা আসেনি? আব্বা নাই আম্মা আছে। বাবুরে আমারও তো আব্বা নাই, আমার আদরের বাবু তার আব্বা নাই। বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বস্তা, মার হাবা কয় না? কয় বস্তা? সুমনেও কি 20 বস্তায়? 20 বস্তায় দেবা? আচ্ছা আব্বা আছে? সুমনের আব্বা আছে, আম্মা নাই। আমার আম্মা আছে, আব্বা নাই। সুমন একটু উল্টা মাশাআল্লাহ, আম্মা নাই। আমার যে আম্মা আছে বাপ যে নাই এটা টের পাই না, কিন্তু হ্যার যে আম্মা নাই হেতে টের পায়। বাপ থাকলেও আম্মা নাই, ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন, এই কথা কই না জায়গাটা থাকে। আমার আদরের সুমন মা নাই, আমার আদরের সুমন মা নাই, মায়ের নামে 20 বছর, মার হাবা কানা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40 বস্তা সিমেন্ট। রোমান কোটি বাজারের ফল ব্যবসায়ী, রোমানে তার আম্মা নাই, তে দিব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেল 50। মার হাবা কানা কবুল করো। হ্যাঁ শামসুজ্জামান বাবু, হ্যাঁ আমাদের কোটি ব্যবসায়ী, ওনার আব্বা নাই, উনি দিবে 20 বস্তা সিমেন্ট। শামসুজ্জামান বাবু, এই ছেলে এটা তুমি কাম করলা? এই শোনো, এদিকে আসো, হেন যাও, হেন তাইছো, হেন যাও। এই আমার কথা শুনে না, আমি তো আদর করে কইছি যাও। তে উঠছে, থাক কিছু মনে করেন না, তো যাইব যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে জায়গাটা মনে আছে নি? হ্যাঁ চিন্তা করছো নি জায়গাটা? হ্যাঁ বস এখানে। ও তে বাসটারে খেয়াল রাখছে রে, তে অন্যরকম। মার হাবা বললাম, জোরে বলেন মার হাবা। অনেক ভদ্র ছেলে, আমি দোয়া করি তোমার লাগে। তো উডনের বেলা উঠছে, আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে, তে যদি না যাইতো আমি তো তারে দইটা নিয়ে গেলাম না। তে খুব ভদ্র ছিল, সো জানতেন। আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। উঠতেন না, এই তো মাশাআল্লাহ 50 বস্তা হয়েছে। এবার কেডানা দিছে 20 বস্তা, 70 বস্তা হইছে। হ্যাঁ 20 বস্তা দিছে কেডা লাস্টে? শামসুজ্জামান বাবু দিয়া লাইছে 20 বস্তা।
হয়ে গেছে 70 বস্তা। তা আমরা এই দোতলায়, হ্যাঁ 70 বস্তা হয়েছে। আমরা দোতলায় সিমেন্ট লাগবে কিরকম আছে রাফা? দোতলা মিলে যায় সাথে 300 বস্তা। মার হাবা কন্যা কেন? 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না, কোন আমি হয়ে যাবে। ফল ব্যবসায়ী 10 বস্তা, তার আবার ফুফাতো ভাইয়ে 10 বস্তা, ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আরেকটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছো। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কামাল মিয়া আমার ভাই, উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মার হাবা পায় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হয়েছে। রামিমে দিছে 10 বস্তা, কবুল করো, মঞ্জুর করো। আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না। আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত করা বস্তা সিমেন্ট করতে আসে, আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে নাই, মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কর আমি গেলে কিন্তু আমি হলা দিতে আপনার না ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলা না দেউন না বেড়াই দিয়া লইতে পারে, কোন যেত না। আল্লাহ কমবালা কার মনের ভিতরে মশা দিয়া লাই তে দেখবা কইতেও পারতো না। আল্লাহ দেওয়ানের মালিক। 100 বস্তা আমরা আলগা রাখছি, নতুন হিসাবে 10 বস্তা হয়েছে। 20 বস্তা একটা লোক লাগবো আমার, 20 বস্তা। আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি 20 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ 20টা বস্তা লাগবো, এটা আল্লাহ কই আলাইছে। আমি মহিলা বার হয়ে গেছে গা, পারবেন না একজন 20 বস্তা? আসেন না একজন? নাই। 20টা বস্তা সিমেন্ট দেউন নাই, প্যান্ডেলটা থেকে লোক নাই, হ্যাঁ নাই। তাহলে কি আমরা গ্রামের এবার ইয়াসির আরাফাতের বন্যামাতে লইলে তা? আচ্ছা কো কাকু ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়ে দিয়ে। আবার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জা ভাই, এই দুলাভাই দিব। ইয়াসির আরাফাতের দুলাভাই আমরা কাকু, মার হাবা কয়না এবারাই দিব 20 বস্তা। হয়ে গেছে মার হাবা কয়না দিই, হয়ে গেছে 30 বস্তা। বলেন মার হাবা। এখন কি আছেন একজন 10 বস্তা? 10 ওই যে মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর কারা আছে? বাসিন্দা কইতে আছে, আমরা কত কম? জাহাঙ্গীর মিয়া কত? বুঝি না। এই ছেলেটা যে উঠতে গেল, কেউ কিছু কইতেন পারছেন না তারে? হ্যাঁ, একটা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে সিমেন্ট, এদিকে আমারই দিয়ে দিবেন। আপনার এলাকার মাদ্রাসায় দইব, আপনারা সুইটা সাইটে এমনিতে পড়বো, ঘুমাইব, তো উডি করেন কিতা। মাশাল্লাহ, কিনা জাহাঙ্গীর দিছে 10 বস্তা। আগে ওই দিছে 30, জাহাঙ্গীরের দিছে 10। আব্বা নাই আম্মা নাই, হয়ে গেছে 40। ওই হারাগড়া বাসির বাইয়ে এবার দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 50। মার হাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? জয়নাল ভাই, মুরব্বী মানুষ। জয়নাল ভাই উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও। আরেকজন আছেন 10 বস্তা? 10। আল্লাহ আল্লাহ, ওই যে ভাই, হ্যাঁ কি নাম? আমিনুল ইসলাম। আমিনুল ভাই। আব্বা মা নাই। কোন আমিনুল?
জাজিয়ারা চুনু হাজির ছেলে জাজিয়ারা নিবাসী কি নাম আমিনুল কবরস্থানের কেশিয়ার কবরস্থানের কেশিয়ার আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 70 বস্তা মারহাবা কয় না আল্লাহ 70 বস্তা হইয়া গেছে 100 বস্তা তো আগে হইয়ে রইছে আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষা চাই যারা খুশি মনে আমার হাতটারে খালি ফিরায় না কিয়ামতের ময়দানে তুমি তারারে খালি হাতে ফিরাইও না আর একটা লোক মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট দেন ঢাইলা দিব আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না 5-6 হাজার টাকা লাগে 10 বস্তা সিমেন্ট আয়ো মাশাআল্লাহ কি না মুজিবুর রহমান উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 80 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যাবে আর কে আছেন যে ওই যে মাশাআল্লাহ এক ভাই হাত বাড়াইছে কি নাম ইমনে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা আর একজন ইমনের আব্বা নাই আব্বার কবর জান্নাত বানাও 200 বস্তা মিলাইতে আর মাত্র একজন লাগে 10 বস্তা কবুল করো মঞ্জুর করো একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট ওই যে মাশাআল্লাহ কি নাম জাকির হোসেন 10 বস্তা আব্বা নাই হয়ে গেল 200 বস্তা বলো মারহাবা এবার এখন দেখবা এটা একটা দৌড়ের উপরে 20 রোজা গেলে গা লাস্টের 10 রোজা গন্ডা কুলান যায় না রে কি কোন মেম্বার সাহেব আমরা ছোটবেলা পয়লা 20টা রোজা যায় না এরপরে যখন 20 রোজা পার হয়ে গেছে গা পরের 10 রোজা কয়েতে ভুচুর হয়ে গেছি টের ফাউন্ডে রাগিয়ে দিয়ে যাবো এখন দেখবে 100 বস্তা এটা কোনো ব্যাপারে না আল্লাহ 10টা লোক আমরা এটা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা এটা করতাম পারতাম না 10টা লোক 10 বস্তা করে দিয়ে দিব 100 লোক 100 বস্তা হইব 200 বস্তা হইয়া রয়েছে আমরা ইনশাল্লাহ 300 বস্তা মিলাইলাম ইয়াসির আরাফাতে কইছে আল্লাহ তার ডাক কবুল করে লাইছে মারহাবা কয় না দো এই 10 জনে মাত্র 10 বস্তা করে দিতেন পারবেন আমি প্রাণ ভরে দোয়া করব একজনে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব 10 জনের ভিতরে একজন ফার্স্ট হইবেন কারা আল্লাহ আমি কইছি আল্লাহ ঢাইলা দিও যেন লইয়া কুলাইতো না পারে আল্লাহ তুমি প্রাণ ভরে একেবারে মন উজাড় করে তারা দিতে আছে তুমি মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ মনু মিয়া ফার্স্ট হইছে মনু দিয়া লাইছে 10 বস্তা আর মাত্র 9 জনে দিতে পারবা মাত্র 9 জন কবুল করো মঞ্জুর করো 2 নম্বর কে ছড়ে ভাই 10,000 আর 10 বস্তা কে ইউসুফ দিল 10 বস্তা হয়ে গেল 2 নম্বর আবার কলজার টুকরা আবুল বাসার মিয়া এবার আর চাষিয়ে চাষাই বিদেশ তাহে এবার আর শ্বশুর ছাড়িয়ে 10 বস্তা হয়ে গেছে 3 নাম্বার আর মাত্র 7 জনে দিতে পারবা আর মাত্র 7 জনে দিতে পারবা এরপরে সিমেন্ট লইয়া ঘুরবা নামাইন্দা পাইতাম আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন কে আছেন 10 বস্তা নাই এত বড় প্যান্ডেলটার ভিতরে 7টা লোকের লেগে আমি আটকেছি গা অসম্ভব আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ কে আছেন 10 বস্তা হ্যাঁ সুলাইমান চৌধুরী আরে সুলাইমান আমার খুব ভক্ত বিদেশ থাকে সুলাইমানে দিব 10 বস্তা হয়ে গেছে 4 নাম্বার হ্যাঁ সাব্বিরে আব্বা আম্মা নাই 10 বস্তা হয়ে গেছে 50 বস্তা আর মাত্র 5 জনে দিতে পারবা
কার ভাগ্য আছে আল্লাহ ভালো জানে। 5টা জন লোক আমার দরকার, সাব্বিরে দিয়া লাইছে 10 বস্তা। আর মাত্র 5 জন। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন 5 জন। এটা করলে শেষার ফেল রাত দৌড় দিয়ে লাইছে। কি নাম আসেননি? হ্যাঁ, গিয়াসউদ্দিন 10 বস্তা। আর মাত্র 4 জন, 60 বস্তা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক। আর মাত্র 4টা লোকের দরকার রে। 10 বস্তা কইরা 4 জন। মাশাআল্লাহ। কে? হ্যাঁ, কি নাম বলেন না, একটু নাম বলেন। দাঁড়ান, কত কষ্ট করে দাঁড়ানো মুরব্বি, দাঁড়ান। মাশাআল্লাহ। কি নাম? সরুমিয়া সাহেব। উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 7 জন। আর মাত্র কয়জন? 3 জন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, শেষ ভালো যার, সব ভালো তার। 3টা লোকের দরকার, মাত্র 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? আছেন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, কে? ও মাশাআল্লাহ, আমার রুহানি সন্তান, ব্যবসাতে দিব। আল্লাহ শাহজাহান মিয়া, আমার কলজার টুকরা। আল্লাহ আমার শাহজাহান মিয়া ব্যবসা থেকে 10 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। সবাই করে আমিন। আস্তে। পারভেজ ভাই 10 বস্তা, ওনার 10 বস্তা বাবা নাই। তিনি কাণ্ডটা দেখছো কি? এটা কাম করছে আবার একটা অহন্দি 10 বস্তা বেশিও। আমরা তো 80 হইয়া রয়েছে। অহন পারবে যে 30 বস্তা দিলে বাসিরে 30 বস্তা দিয়া লাইলে অহন হইয়া গেছে খালি 310। মার হাবা কয় না তো? ওই যে হামলা দাও 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 না যে অহন তো সিমেন্ট লইয়া ঘুরবা লই না ভাইতা না। মার হাবা কয় না? হয়ে গেছে 310 বস্তা সিমেন্ট। বলো মার হাবা। হ্যাঁ, আচ্ছা, গঙ্গানগরের একটা গরিব মানুষ শামসু মিয়া, ওনার ওয়াইফ স্বামীর নামে। হারে গরিব মানুষ, মনটায় দোকান দেয়। এবারে খবর ফাটাইছে 2 বস্তা দিতাম, খারাপ নেই না, ফাটানোর কি আছে? আমার সামর্থ্য নাই। এবারে 2 বস্তা দিছে। মার হাবা কন্যা কেন? আচ্ছা, তখন যে আমি কইলাম 10-এর নিচে নামতাম না। এখন কেউ যদি 5 বস্তা দিত চায়, কি তা করব? নন নি মেম্বার সাহেব, খালি মেম্বার 2 জনে কইছে দেখা লইতে আসি। কেউ আসেনি 5 বস্তা? আল্লাহ আল্লাহ, আপনি না কইলেন 5 বস্তা দিবেন? ও 20 বস্তা দেউন না। 5 বস্তা আসেন নি একজন? মজিবের কাছে আগে 10 বস্তা। মজিবুর 5 বস্তা, তা আগে না 10 বস্তা দিলে, আবার 5 বস্তা। আপনি কি পরে আবার 5 বস্তা দিয়ে নেবেন? এটা কি তারা শুরু করছে বেড়া? এত 20-এর আগে থামতো না মনে হয়। তোমরা উঠছো না? এই আমার কলজার টুকরারা বারবার কইতে আসি, উঠছো না? এখন দোয়া হয়ে যাবে। সবাই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসো। আর কেউ আছেন 5 বস্তা? মজিবুর মিয়া আগে দিছে 10 বস্তা, এখন আবার 5 বস্তা হয়ে গেছে 17 বস্তা। 12 আর 5 17, 17 পরে কোভিড ডাক্তার কিতা করবো? 5 বস্তা। 17 আর 5 হয়ে গেছে 22 বস্তা। একজনে দাও 2 বস্তা আর 3 বস্তা। 3 বস্তা, 3 বস্তা, 3 বস্তা আসেন নি একজন? নাই। এতক্ষণ লাগাইয়া কই পট করে কইয়া দেবে। হ্যাঁ, কে? এই 3 বস্তা কে? মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তুমি একটা মিল করছো। আল্লাহ তারে তুমি মিল করে শাড়ির বুতামটি লাগাইয়া জান্নাত দিয়ে দিও না। বুতামটি খোলা তো তার। এই আল্লাহ তুমি তার একটা ঠেলা দিয়া জান্নাতের ভিতরে হালাই দিও। তার ফোনটাও ফেলি দিও। আমিন কর না কেন? 25 বস্তা
আর আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিব 20 বস্তা, তো হইলে 25 আর 20 কত হয়েছে 45 বস্তা। লাস্ট ওয়ান, একটা লোক শুধু 5 বস্তা দিতে পারবা, মিলের লেগে 50 বস্তা হয়ে যাবে। তাইলে মাশাআল্লাহ, আর কেউ দিও না, নাম কর দিবেন কি নাম? হ্যাঁ কইছে তো, অসুবিধা কি? পারবে, আগে দিছে 10 বস্তা, এখন দিব আবার 5 বস্তা, হয়ে গেল 350। আমরা চাইছিলাম কত রে? আল্লাহ দিছে কত? এই রে আল্লাহ, আল্লাহ তো বিষয়টা পাও না। এই রে যে যার কাছে চাইলে 300 দিয়ে আল্লাহ 350। মার হাবা কয় না? আব্বার কাছে যে খুঁজো 50টা টাকা দেয়, এবার 50 বার জিগায়, আর আল্লাহর কাছে খালি একবার কইছি আল্লাহ 300 বস্তা সিমেন্ট লাগবো, আল্লাহ কয় 350 লইয়া যাও। মার হাবা কয় না তো? আল্লাহ যে বিচারো, এই যে আল্লাহ বেগাইরে হিসাব ফাআলুন লিমা ইউরিদ, যা কয় আল্লাহ ডাইলা দেয়, লইয়া কুলাইতে পারতা না, তোমরা দাও হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। মার হাবা কয় না? সবাই নামাজের মতো বসো, যারা এতক্ষণ দাঁড়াইছিলেন সবাই একটু বসেন। আল্লাহ আমরা যে দূর চাইছি এর থেকে বেশি দিছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সবাই কোন আমিন। সবাই বসেন, সবাই নামাজের মতো বসেন। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমার কলিজার টুকরারা যদি বসতে পারো একটু বসো, জায়গা থাকলে একটু বসো, তওবা করবো আমরা সবাই মিললাম। নাসিরউদ্দিন 5 বস্তা, এটা আলগা মিলান যায় তোমার। হ্যাঁ, হাফেজ সাব্বির 2 বস্তা, নাসিরউদ্দিন 5 বস্তা, হয়ে গেছে 7 বস্তা। মাশাআল্লাহ। কি না দেখছেন? কারবার আমি মনে মনে চিন্তা করছি মসজিদের কথা, কয়া মনে কইছি না, এই কথা শুনতেন না? কইছি যে একটু বসেন, দোয়া হবে। এই মুরব্বী বাবা বয়স, আরে কথাও একদিন তোরার দিনটা গেছে, এবারও তোরার দিনটা গেছে। কত কষ্ট হইয়া ঘুষা হইয়া বেড়া মসজিদের নাগাইশের মসজিদের লেগিয়া 10,000 টাকা। মার হাবা কইতা না? 10,000 টাকা লই আইছে, নিয়ত করে রাখছে হুজুর আইলে হুজুরের হাত দেয়, কি একটা নিয়ত করে আইছে। সেই দিন একজন লোক আইছে, আইয়া ঘুরে মাইসে দিকে কে রে, কয়না কন যেত না। আরে দেখিতে কে রে আইসেন, কন যেত না কে রে, কয় হুজুর রে সারা কইতাম না। আইসে পরে কয় হুজুর এবার আপনারা সারা কিছু কইতো না, তবে আনো। আইসে পরে কই কিতা, পরে পকেটটা লগে লগে বার করে 1 লাখ টাকা দিছে। তো হুজুর এটা কইছি না কন, এই আপনি আইলে আপনার হাত দেন। মার হাবা কইতেন না? আল্লাহ যে কেমনে দিতে আছে। আমি যখন মসজিদের কাম শুরু করছি, ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? 15 কোটি কই আমারে নামাইয়া ইয়াসি। এই ছাদ যেদিন ডালাই হইল জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাই পরে বিকালবেলা আমার এক কান্দাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কই ভাই আমার ডর দেখাইয়ার না, আমি ছাদের কান্দাত আছি। আমি আরো ভিতরে গিয়া লই কিতে হইছে। এবারে বাইক গান আইনা কয় 30 কোটি। কয় কোটি? আল্লাহ বললে 4 কোটি 5 লক্ষ টাকা। আজকে পর্যন্ত আমি আসার আগে হিসাব নিয়ে বসছিলাম, 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছাদ হয়ে গেছে, একতলা সিঁড়ি হয়ে গেছে, উই হেলতে উই হেম, এইরকম লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা উঠছে। এই মাথা এই মাথা 125 ফুট লম্বা সিঁড়ি, এই মাথাতে এই মাথা দোতলা উঠছে। হুদা সিঁড়ির আয়তন না 5,000 স্কোয়ার ফুট, মসজিদের আয়তন 19,000 স্কোয়ার ফুট। বুঝছেন না আপনারা? এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। 5,000 বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে মেম্বারশিপ কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। চিকিৎসা হবে শরীরের, চিকিৎসা হবে মনের। মসজিদ দেখার জন্য প্রত্যেক শুক্রবারে, এখনই নিচতলায় জায়গা হয় না। গত জুমাবারে আমরা যে নামাজ পড়ি এই জায়গায় আর জায়গা হয় নাই, বলা লাগছে যে সবাই ঘন হইয়া দাঁড়ান। নিচতলায় নামাজ শুরু করে দিছি, কিন্তু কাজ হবে একবারে 7 পর্যন্ত 3 তলার মিনার টিনার শুরু করিয়া ওই উফরেতে প্লাস্টার করতে করতে ফাত্তর টাত্তর লাগাইয়া নিচের ফাইল আওয়া হইব। আমার সুমন এই মসজিদ এই নির্বাচনের আগে দিয়া বাসার সামনে লইয়া গেছে, হুজুরের আমার পছন্দ, হুজুরের দোয়া লইলে আমার মনটাই বিশ্বাস, আমি ফাঁস করে না মনের একটা বিশ্বাস আর কি। গেছে মসজিদে টেহা দিয়ে আইছে, দোয়া করছি, 10,000 টাকা দিয়ে আইছে, দোয়া করছি
আল্লাহ ফাঁস করাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ যা আবার আমার সুমন মেম্বরে 2000 টাকা দিছে, মারহাবা কর না কেন? মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা। মাশাআল্লাহ, মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আচ্ছা, এটা কইতে আছে। এখন আপনারা একবার যে শফিপুরের দিল 10,000, সুমন নম্বরে দিয়া লইল 2,000, আমরা সবাই মিল্লা আমার একটা আবদার আছে, আপনি 5,000 দেন, 1,000 দেন, 2,000 দেন, লাভ ডাকিটা এটা হুন্ডেন দিলে দেন, না দিলে নেন। এই যে আজকে যখন মাহফিলের পরে আমি আবার নাগাই যাই গিয়া সেটা আজ সারাদিন লাগাইয়া ফুল গাছ কিনে আনছি। 19 তারিখে আমার এখানে একটা সম্মেলন আছে, দোয়া করে আল্লাহ যেন এটা সফল করে। আমি হয়তো 14,000 টাকা, 16,000 টাকা ফুল গাছ কিনে আনছি। তারপরে আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদের কাজ হইতে আছে, ছাদের উপরে 1,70,000 টাকা দিয়া প্যান্ডেল হইতে আছে। এটা মাহফিল না, যারা নির্দিষ্ট সংখ্যা আমার দরবারের যারা বিভিন্ন দায়িত্বশীল তারা লই আমরা 500 লোকের একটা আয়োজন করা। আপনারা দোয়া করেন, আমরা সকলের লেগে দোয়া করাম। তখন যাওয়ান লাগতো না, সকলে যাইবেন জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের কয় তারিখ? আমার কত করে? হ্যাঁ, জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই বলো মারহাবা। সবাই যাবেন, সবার দাওয়া। আর আমার মসজিদটার লাগিয়া একটা লুকো খালি যাওন যেত না, কারণ আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ মিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি সাদরাত খেয়ে খেয়ে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম কাম শেষ হন এক যদি ঘুরে দিকে আমার যত মানুষে চিনে, আমার ফুটাইতে যত মানুষে চিনে না, কেনাই করবো মসজিদ? তো কান্দা কান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি যে মসজিদের কামটা শেষ না করাইয়া আমার তুমি মাইরো না। আমিন কইতেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার এই মসজিদটার জন্য এই আরেক বেড়া 1,000 টাকা আইনা দিছে আল্লাহ। জাহাঙ্গীর, ও জাহাঙ্গীর সাহেব, মাশাআল্লাহ, গতবার 5,000 দিছিল, এবার কি ব্যবসা করা? তো এবার আরো 6,000 এনে দিব, এবারে 1,000, তারপরে 1,000 দিল কোন বুঝে, পরে আবার 4,000 দিব মনে হয়। জাহাঙ্গীর আমার কলজার টুকরা, গতবার 5,000 দিয়ে আবার 1,000 মসজিদে যদি কই কি তো কি তাকে বাবলা একটা বিপদ করতে না বড় 5,000 বেড়াই মারহাবা কয় না রে। আমার মসজিদটার লেখা 5,000 আসেনি লোকে হ, তো শাহজালালের কাছে ফোনে দিয়ে দিয়ে শনিবারে যেতে বেয়ে দেবো, দেবো এবার দেবেন দেবে। মারহাবা বলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মসজিদটার লাগিয়া আর কেউ আসেননি যে বাসির ভাই? হ্যাঁ হ্যাঁ, চিনি তো, মনে আছে না? কাজী বাসির ভাই আমার প্রিয় মানুষ, কত দেখা হয়েছে রে, কত আমি আইসি এখন, কত আটটা রিক্সা দিয়ে। আরেকজনে মসজিদে 3,000 টাকা। বাসির ভাই কই? আইন না, উফরাইয়েন না, আইন। বাসির ভাইয়ের দিছে এই 20,000 দিব। মারহাবা কর না কেন? বাসির ভাই ওই শনিবারে তারা যাইবো, যাইতে দিয়া দিয়েন শনিবারে। ও গিয়া তৈলে তো আরো বেশি পাঠাইতেন, বিদেশ যাইব। আচ্ছা, আরেক বেড়ায় দিব, দিছে 1,000। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি। আরেকজনে দিছে 3,000। ও মসজিদ আলে জীবনে মুস্তাক ফয়েজি আমার মুরিদরা এখন আছে জিগান, কোনোদিন ইশারা ইঙ্গিতে যে তোমরা আমার হাতে দিয়ে দাও না কিরে জিগান, আমার মুরিদরা আমার সামনেটা ফরে জিগাইয়ান, ইশারা ইঙ্গিতেও কোনোদিন কইছি না। আল্লাহ অনেক দিছে, কি হলাম টেহা দিয়া? নিজে তো দিয়া লাইলাম মসজিদে 25 লাখ টাকা। আমার মতো গরিব মানুষ, আমি কোনো এত ধনী হিসাব না, আমি দিছি 25 লাখ। মারহাবা কর না কেন? এটা বেড়াগিরি না, আল্লাহ দেওয়াইছে। 1 বছরের মাহফিলের পুরো হাদিয়া মসজিদও দিয়া লাইছি। যা টেহা দিয়ে গীতা করাম মসজিদও। মারহাবা কর না কেন? সকলে মিললাম ডাকলাম, ইশারা ইঙ্গিতেও কোনোদিন হাত পাতি নাই। কিন্তু মসজিদটার লাগিয়া আমি একটা রিক্সাওয়ালা থাকলেও কই, কারণ আমারই দর দিত না, মসজিদ হয় না দিব। আপনারা যে কইছি সবাই মিল্লা দিয়ে আল্লাহ ডাইলটা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। নবীর হাদিস, জান্নাতে ঘর হবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আমার এই ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1,000, 2,000, 100, 200, 500, একটা দুটো খালি যাইবে না। শুধু বাচ্চা এই দুইটা বার কর, একজনও বাদ যাইয়েন না। দাও ওই বুটের কিননের লেগে যে টেহা রাখছো দাও, এই হৃদয় সবাই মিললে আমরা শরীর খাও। আমার ছেলেরা যাও, ভিতরে যাও। এই আমার যারা রুহানি সন্তান তারা যাও, ভিতরে যাও। দরবারের ভক্ত যারা ভিতরে উঠেন সবাই যান, সাজান নিয়ে যান ভিতরে। কামাল কই?
শাহজালাল যাও, দৌড় দিয়া যাও না তাড়াতাড়ি, সবাই যান। 100, 200, 10, 20, 50 আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করি। মাদ্রাসার লেগে 500 হ্যাঁ মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য, মসজিদের, হ্যাঁ মসজিদের জন্য, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না, এখন দোয়া হবে। শুনেন, আমার একটা মাত্র আবদার আছে, আলামিন মসজিদের জন্য 1000 দিবে, আজাদে 1000 মসজিদের লেগে। মাশাআল্লাহ, আজাদে 1000, আলামিন। এই কি হইল, কি করবা গিয়ে 2 মিনিট আগে আমরা দোয়া করবো না এখন? হ্যাঁ, একটা কথা বললে বুঝে না, 2 মিনিটের আগে গিয়ে কি করবা? ওই আমার একটা আবদার আছে। একবার মসজিদ এই মাহফিলের লেগে সামনের বছর 10,000 টাকা দিছে। একজন এইরকম আসেননি যে হুজুর সামনের বছর মাহফিলের ফুস্টারটা, এই যে সুন্দর করে ফুস্টার করছে, ফুস্টার আমার পছন্দ হয়েছে, যে হুজুর সামনের বছর ফুস্টারটা আমি আমার আব্বা আম্মার নামে কুদুর কইরা দেয়, কুদুর দোয়া করে না, একজন আসেননি। এটা মনের থেকে কইছি। আল্লাহ, সবাই বসেন, এখন দোয়া হবে, সবাই বসেন, আপনি একজন উঠবেন না। আর সিমেন্টের যারা টাকা লেখাইছে এটা যেন গদি সেট করে আনন্দ লাগে, এটা সবাই নিজ দায়িত্বে ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আইনা দিয়া যাবেন। ইয়াসির আরাফাতের কাছে অফিস টাইমে আপনারা আইনা দিয়া যাবেন। আমি 3 তলা 4 তলা 2 তলার ছাদের সিমেন্টের ব্যবস্থা করলাম। এরপরে যদি ইয়াসির আটকাই যে আমার খবর দিব, আমি আইয়া আবার কেমনি বিল্ডিংটা বাহিটা শেষ করণ লাগবো, এটা আমরা বুদ্ধি টুকু করে আমি কইলে আইব ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আমরা দোয়া করি। একজন লোকও খালি যাবে না, কি না? আরে মোহাম্মদ হানিফ গরিব মানুষও 1000 টাকা দিয়া লই আইছো, মাশাআল্লাহ। আরেকবার 10 টাকা দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করাই। সবাই মিলে কিছু কিছু শরীক থাকি, আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছে, এখন না ওনার কাছে দেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মসজিদের। হ্যাঁ, অসুবিধা নেই, সবাই মিলে আপনারা সিমেন্টের টাকাগুলো দিয়ে দিয়েন। আমার মা বোন যারা আছেন, মহিলাদের প্যান্ডেল করছো না, মা বোন যারা আছেন এই মাহফিলের জন্য, আপনারা এই সামনে মাদ্রাসার জন্য যাদের স্বামী বিদেশ থাকে তারা খবর নিয়ে ইয়াসির আরাফাত হুজুরের কাছে অথবা ওনার ওয়াইফের কাছে আইনাসের আপনারা দিবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ইয়াসির আরাফাত লেখাপড়া যখন শেষ করেছে, আমার সাথে পরামর্শ করতে না গেছে, কই হুজুর আমি কি চাকরি করব নাকি আমি মাদ্রাসা করব, আপনি বুদ্ধি দেন। আমি তাকে চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছি। আমি বলেছি তোমার মতো ক্রিয়েটিভ ছেলে তুমি চাকরি করলে হবে না, তুমি এই এলাকায় হাদি হিসাবে থাকবা, মানুষের জন্য খেদমত করবা, তুমি ইনশাল্লাহ একটা মাদ্রাসার কাজে হাত দাও, আমি তোমার পাশে আছি। আর যা কলজাটা ভইরা গেছে যখন শুনলাম 4 তলা বিল্ডিং এর কাজ ধরে 2 তলা হয়ে গেছে, খুশিতে আমার মনটা ভরে গেছে। আল্লাহ তুমি মাওলা তারে কবুল আর মঞ্জুর করে না, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু মহব্বত লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা 4 তলা ভবন অতি দ্রুত এই কাজটা শেষ করতে পারে এই তৌফিক তুমি তাকে দান করে দাও। তার বিবি একজন আলেমা, একজন শিক্ষিতা মহিলা। আয় আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা করেছে, আয় আল্লাহ ক্যাডেট শাখা আছে, হিপ শাখা আছে। এই ঘরে ঘরে, এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার জন্য তুমি ছাত্র তৈরি করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন, আয় আল্লাহ তাআলা একবার 20,000 টাকা দিয়েছে, আবার 20 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা করেছে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা জাকির হোসেন সাহেব
আমার আদরের শাহজালাল তার ভাতিজা, আব্বা নাই, খালাতো ভাই, আব্বা নাই, আম্মা নাই, বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও। মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, কলিজার টুকরো যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা তাদের জেহান কুশাদা করে দাও। আল্লাহ এই মাদ্রাসার প্রতি সকলের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও। এই এলাকার মানুষ জমিনে যখন ফসল বুনবে নিয়ত করে যেন বুনে যে ইনশাআল্লাহ ধান হইলে 1 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দেব। তারপরে এই ফসল হইলে শরীক থাকবো। বিদেশে পাঠানোর যেমন নিয়ত করে যে ইনশাআল্লাহ ছেলে বিদেশে গেলে মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা দিয়ে দেব। এইভাবে যেন সহযোগিতা করে করে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে সেই তৌফিক সবাইকে দান করে। আয় আল্লাহ তাআলা 2 জন মেম্বার আছেন, আয় আল্লাহ জনসেবায় খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি